নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মাঠে মাঠে এখন দেখা যাচ্ছে সোনালী রঙের পাকা আমন ধান। গেল কয়েক বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার কৃষকরা তেমন ভালো ফলন না পেলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং পলিযুক্ত মাটির কারণে আমনের ফলন আশানুরূপ হয়েছে। আমি 3 গানি জনের চাষ করছি, আলাদা বাঁচাইলে 100 মিনা ধান হয়েছে। অন্যান্য বছরের থেকে এবছর ধানটা অনেক ভালো হয়েছে, আবহাওয়া ভালো থাকার কারণে। 2.5 গানি জমি চাষ করছি। আমার গত আজ থেকে এবার কি আরো 10 মণ ধান বেশি গড়বার হয়েছে, 50, এবার 60 মণ হবে। তবে কৃষকরা জানান, এবছর সারের সংকটের কারণে বেশি দামে সার কেনায় ধান চাষে উৎপাদন খরচ বেড়ে গেছে। আমাদের সারটা একটু সংকট ছিল। আমরা চাই যদি আগামীতে আমাদের সারের এরকম যদি বরাদ্দ বাড়ানো হয়, আমাদের এরকম আরও আমাদের জায়গা যেগুলো আছে এগুলো চাষের উপযোগী করা যাবে। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আগামীতে আমাদের হাতিয়াতে যথেষ্ট পরিমাণ সারের বরাদ্দ বাড়ায় দেয়। অনেক ভালো আছে ধান। যদি সরকার আমাদের জন্য যে সময় সার দরকার ওই সময় যদি সারটা একটু বরাদ্দ আরও ভালো করে দেয়, তাহলে আমরা সার ঠিকমতো দিতে পারলে আমরা কৃষিরা আরও ভালো ফসল পাবো। এবছর হাতিয়ায় ধানের উৎপাদন ভালো হওয়ায় কৃষকরা খুবই খুশি বলে জানায় উপজেলা কৃষি কর্মকর্তা। প্রায় আমাদের লক্ষ্যমাত্রা ছিল 77,000 মেট্রিক টন, সেটা আমরা অর্জন করতে পেরেছি। তার মধ্যে উপসি এবং স্থানীয় জাত রয়েছে। আমাদের স্থানীয় জাত প্রায় 10,000 হেক্টর এবং যে আমাদের উন্নত ফলনশীল যে জাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিরিধান 52, 80, 87 এবং বিরিধান 49, এছাড়া অন্যান্য জাতও রয়েছে। চলতি মৌসুমে হাতিয়ায় 77,750 হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 1,000 হেক্টর বেশি। আগামীতে সারের চাহিদা মেটানো গেলে আমনের আরও ভালো ফলন আশা করছেন স্থানীয়রা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।